গতকাল ছিল রথের মেলা। কর্তাগিন্নি দুজনে মিলে 5:30টার সময় রথের মেলায় বেরিয়ে পড়লাম। মেলা দেখতে আমার খুবই ভালো লাগে, যে কোনো ধরনের মেলা। তো দুজনে মিলে গেলাম ঢাকুরিয়া রথের মেলায়। ঢাকুরিয়া স্টেশনে নেমে টিকিট কাউন্টারের ভেতর থেকে সোজা মেন রোডে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ছোট একটা মন্দির। সেই মন্দিরের সামনে দুটো ঘোড়া একটা রথ নিয়ে দাঁড়িয়েছিল। তখনও তার ভিতরে ঠাকুর প্রবেশ করেনি। তো যাই হোক, আমরা দুজনে কর্তাগিন্নি মিলে মন্দিরে একটু দাঁড়িয়ে ঠাকুর দর্শন করছিলাম এবং ওদের গান বাজনাগুলো শুনছিলাম। তারপরে আমরা আবার রওনা দিলাম মেন বড় রাস্তার দিকে। সেখানে খুবই সুন্দর সব মনোহারা দোকান নিয়ে রথের মেলা বসেছে এবং ডান দিকে একটা বড় দোতলার ওপরে মন্দির। তো আমরা সেই মন্দিরের ভেতরে প্রথমে প্রবেশ করলাম এবং সেখানে গান বাজনাও হচ্ছিল এবং ঠাকুর খুব সুন্দর ভিতরে সাজানো প্যান্ডেল দেখতেই পাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঠাকুর দর্শন করব বলে ভেতরের দিকে চলে গেলাম এবং এখানে খুব সুন্দর খিচুড়ি ভোগ সবাইকে, যত লোক ওখানে গেছে সবাইকেই এই খিচুড়ি ভোগ সবাইকে দিয়েছে। তো প্রচুর লাইন পড়েছিল, আমরা লাইনে দাঁড়াইনি। তো ওখানে ভিতরে মন্দিরের ভিতরে গান হচ্ছিল। ঠাকুর দর্শন করে আমি বাইরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। নিচে রথের মেলা হবে, রথ আসবে, দুই ধারে মনোহারা দোকান এবং সবাই দাঁড়িয়ে আছে রথের অপেক্ষায়। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোহারা জিনিসগুলো দেখছিলাম এবং রথের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম রথ দেখব বলে। তো সামনে দেখতে পাচ্ছি দূরে একটা রথ আসছে। তো দেখা যাক, রথটা সামনের দিকেই আসুক। ততক্ষণে মনোহারা দোকানগুলোতে কি আছে সেগুলোও আমরা দেখছিলাম। তো বিভিন্ন ধরনের জিনিস কেনার মতো কোনটা কিনবো ভাবছি। তো দেখতে পাচ্ছি দূরে রথ আসছে, খুব সুন্দর রথ। তা ইচ্ছে হলো রথের দড়ি ধরে একটু টানবো এবং শুনেছি রথের দড়ি টানলে নাকি খুব শুভ। তো যাই হোক, দুজনে মিলে রথের দড়িটাও একটু টেনে নিয়েছি। তারপরে একটা রথ চলে যাওয়ার কিছুক্ষণ পরে ফের আবার একটা রথ আসছে। ওই যে সাধু মহাসাধুরা হাতে বাজনা নিয়ে গান বাজনা করতে করতে এগিয়ে আসছে। আমরা সেটা রথটা দেখতে থাকলাম। এই রথটা একটু আগের রথটার থেকে বড় এবং সুন্দর। তো যাই হোক, রথ দেখতে এসেছি না, তো যে কোনো ধরনের মেলা, রথের মেলা আমার খুবই সত্যি ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। তবে শারীরিক অসুস্থতার কারণে আগের মতো আর ঘোরাঘুরি করতে পারি না। দেখতে পাচ্ছেন রথটা আসছে, আমার কর্তা তো রথ টানতে শুরু হয়ে গেছে, আমিও রথ টানলাম। তারপরে আমরা গন্তব্যস্থানে বাড়ির দিকে রওনা হলাম। সন্ধে রাত হয়ে গেছে, তো আস্তে আস্তে আমরা ঘরে চলে আসলাম।